ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 6.1 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ, যেখানে আমরা 8 থেকে শুরু করব। কারণ গত ক্লাসে আমরা কিন্তু 7 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। আর যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি, তোমরা চাইলে এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো খুব অনায়াসেই দেখতে পারো। আচ্ছা, 8 নম্বর লঘিষ্ঠ মানে ছোট করা। তো প্রথমে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে, দেন ছোট করতে হবে। তো দেখো a² প্লাস 4a প্লাস তোমার 4 আছে, আর নিচে a স্কোয়ার মাইনাস 4 আছে। তো উপরে 3টা পদ রয়েছে, আর 3টা পদ থাকলে মিডল ফ্যাক্টর করতে হয়। তার মানে আমাকে উপরে মিডল ফ্যাক্টর করতে হবে, এবং নিচে 2টা পদ আছে, সেক্ষেত্রে আমাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করতে হয়। তার মানে এখানে সূত্র করতে হবে সরাসরি। সেক্ষেত্রে আমরা সমাধানে আসবো, দেন প্রথমে যা আছে আমরা হুবহু লিখবো, ঠিক আছে। তো এখানে মিডল ফ্যাক্টর করা সম্ভব, বাট এখানে আমরা করেছিল বর্গ। এর উপরে স্কোয়ার আছে a স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, সূত্রে 2, a বলতে a, আর b বলতে দেখো এখানে 4 আছে, আমার কাছে 2, কত দ্বারা গুণ করলে 4 হবে, সেটা হলো 2। 2 দুগুণা 4, এ হলো 4a, প্লাস তাহলে কি এটা 2, এটা a, আর এটা হলো b, b বলতে 2, প্লাস b স্কোয়ার। আর নিচে a স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার মাইনাস কতর উপরে স্কোয়ার দিলে 4 হয়, সেটা হলো 2 এর উপরে স্কোয়ার দিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি a প্লাস b হোল স্কোয়ার সূত্র, অ্যাকচুয়ালি b বলতে এখানে 2। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস, একবার a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবার আমাদের করতে হবে কি, এই a প্লাস b হোল স্কোয়ার, স্কোয়ার মানে ডাবল লেখা, তো এই সংখ্যাটাকে আমরা ডাবল লিখতে পারি। আর নিচে যা আছে তাই a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপর আমাকে কাটাকাটি করতে হবে, উপরে আর নিচে একই সংখ্যা থাকার কারণে কাটা, তো এটার কাটা গেলে রইল কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ডিভাইডেড a মাইনাস b। আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর এটাই। আশা করি 8 নম্বর প্রশ্নটি সম্পূর্ণভাবে বুঝতে পারছো, এবং বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখে দিবা, এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম ভাই, ঠিক আছে। তারপর আসি আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। হোল স্কোয়ার আছে মানে এই সংখ্যাটাকে ডাবল লিখতে হবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা সূত্র বসাতে হবে, যেখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। তো 9 নম্বর আমরা সমাধানে প্রথমে যা আছে তাই লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সেটা হয় একবার প্লাস একবার মাইনাস, তাই এটাকে আমরা একবার প্লাস আকারে লিখেছি, এবং এটাকে আমরা একবার মাইনাস আকারে লিখছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এটা যেহেতু স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার আছে, সেক্ষেত্রে এই সংখ্যাটাকে ডাবল লেখা হয়েছে। এরপর কাটাকাটি, উপরেও প্লাস রয়েছে নিচেও প্লাস রয়েছে, তো প্লাস আর প্লাস কাটা, উপরে মাইনাস নিচে প্লাস, তো ভিন্ন কারণে কাটা যাবে না, তাহলে রইল কি উপরে হলে এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স প্লাস ওয়াই, এই যে নিচে এক্স প্লাস ওয়াই। এটা হলো তোমাদের লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার বলতেই কিন্তু বোঝানো হয় যে আগে তোমাকে উৎপাদক বা যেটা করা সম্ভব আর কি, সেটাকে করে নিবা, দেন আমরা কি করব, সেটাকে কাটাকাটি করব। আচ্ছা, তারপরে আসি আমরা 10 নম্বর প্রশ্নে। 10 নম্বরে উপরে 3টা পদ রয়েছে, মানে উপরে মিডল ফ্যাক্টর করতে হবে, নিচেও 3টা পদ রয়েছে, নিচেও কি করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। আর যারা মিডল ফ্যাক্টর ভালোভাবে পারো না, তাদেরকে আমি রিকমেন্ড করব যে অধ্যায় যে 4.4 অধ্যায় 4.3 ছিল সেই ক্লাসগুলো করার জন্য। সেখানে মিডল ফ্যাক্টরের কোন বিষয় কিন্তু একবারে ইন টোটাল যাবতীয় বিষয়গুলো বোঝানো হয়েছে। আচ্ছা, দেন আমরা 10 নম্বরের সমাধানে প্রথম প্রশ্নে যা আছে তাই লিখবো। এবার আমাকে 15 ভাঙতে হবে, ভেঙে এখানে 2 মিলাতে হবে, ঠিক আছে। তো 15 ভাঙতে আমরা কিভাবে পারি, 3 5 15, এবং 5 থেকে 3 বাদ দিলে হয় 2, ঠিক আছে। এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এই 15 আমরা ভাঙছি কিভাবে, এই 5 মানে 2x এর পরিবর্তে আমরা লিখবো 5x মাইনাস 2x, এই 2x এর পরিবর্তে লিখবো 5x মাইনাস 3x। তো এই 5টা থেকে 3টা বাদ দিলে থাকে 2টা, মাইনাস 15 আছে মাইনাস 15। সেম ভাবে এবার 20 ভাঙতে হবে, ভেঙে তোমাকে কি করতে হবে, 9 মিলাতে হবে, সেক্ষেত্রে 4 5 20, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 9 ভাঙলে আমরা কি 4x প্লাস 5x, তো এই দুটোকে যোগ করলে হয় 9, আগেটা বিয়োগ করলে হয়তো 2, আর এই দুটোকে যোগ করলে হয় 9, আর প্লাস চিহ্ন আছে প্লাস, 20 আছে 20, হয়েছে। এবার আমরা কমন নিব, কেননা এর পরবর্তী টপিক থাকে হলো কমন নেওয়া। তো এখানেও এক্স আছে, এক্স স্কোয়ার আছে মানে 2টা আছে, আর এক্স এর উপরে কোনো পাওয়ার নেই মানে একটা এক্স আছে, এন্ড কমনের নিয়ম ছোটটা, তো একটা এক্স কমন নিব, তো একটা কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এক্স 2টা ছিল, একটা কমন এসে থাকে কয়টা, একটা, প্লাস চিহ্ন আছে প্লাস, 5 আর এক্স আছে, তার মধ্যে এক্স কমন এসেছে, তাহলে রইল কি 5, এ হলো 5, মাইনাস আছে মাইনাস, 3 আছে 3, সাথে সাথে আবার ব্র্যাকেট, তো 3 আর এক্স ছিল, তাহলে কি 3 কমন এসে থাকে কত, এক্স, এই মাইনাস আর মাইনাস হয় প্লাস, 15 থেকে 3 কমন এসে, তাই 15কে 3 দ্বারা ভাগ দিলে হয় 15। আর একটা সহজ কথা হলো, এখানে যেটা হবে এখানেও সেটাই হবে, এটা নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত নয়। এখানেও সেম এক্স স্কোয়ার আছে, আর এইটার উপরে এক্স এর উপরে কোনো পাওয়ার নেই মানে 1 আছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে, ছোটটা এক্স, একটা এক্স কমন নিবা,
এন্ড কমন নাকি দুইটা এক্স ছিল, একটা এক্স কমন এসে থাকে, ওটা একটা প্লাস চিহ্ন ছিল প্লাস। 5 আর এক্স আছে, তুমি কি এক্স কমন এসে রইল কি 5, প্লাস চিহ্ন আছে প্লাস, 4 আছে 4, এন্ড এইটাই যেহেতু এইখানে হবে তো এইটা এখানে লিখে দাও। তারপরে তুমি দেখতে পারো 4 আর এক্স এর মধ্যে 4 কমন এসো, এক্স প্লাস আছে প্লাস 20 এর মধ্যে তুমি 20 কে যদি 4 দ্বারা ভাগ দাও 4 5 20 হয়। এর পরবর্তী এখানেও x প্লাস 5, এখানেও x প্লাস 5, তো দুইটা মিলে একটা কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এটা কমন এসে রইল কি x, হলো x, এটা কমন এসে রইল কি -3, এই যে -3। আর সেম এখানেও x প্লাস 5 আছে, তাহলে x প্লাস 5 নিলাম কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এটা কমন এসে রইল কি x, এই যে x, এটা কমন এসে রইল কি +4, এই যে +4, ঠিক আছে। এরপর কাটাকাটি করতে হবে, উপরে x প্লাস 5 আছে, এখানেও x প্লাস 5 আছে, তাহলে এইটার এটা কাটা, উপরে রইল কি x -3 আর নিচে রইল x প্লাস 4, ঠিক আছে। তো এই হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তারপরে যদি আমরা যাই, এখানে আমাদের আসতে হবে নিচে। তো নিচে আর পরবর্তী টপিক হলো তোমার কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর মানে হলো তোমাকে সবগুলোকে কি করতে হবে, একই হর। হর আশা করি তোমরা সবাই চেনো, যে নিচে এই উপরেটাকে বলা হয় লব আর এই নিচেরটাকে বলা হয় হর। আর সাধারণ মানে সব জায়গায় একই থাকবে। সেক্ষেত্রে আমরা 11 নম্বর প্রশ্নের উত্তর আসবো, দেন এটাকে আগে করব আমরা। তো যা আছে হুবহু লিখে নিব, আমরা আসলাম অ্যান্সার শিটে। সমাধান, হর প্রথমটার হর আছে বিসি এবং পরেরটার হর আছে কত, এসি। এর লসাগু, লসাগু মানে হলো মিললে এক না মিললে সব। তো দেখো এখানে এ আছে সর্বপ্রথম, যদি আমি এর হিসাব করি, এখানে এ কোনো মিল নাই, বাট আমরা একটা এ নিব। এখানে বি আছে, এখানে বি এরও কোনো মিল নাই, তাও আমরা একটা নিব। সি দুই পাশে আছে, তারপরেও আমরা একটা নিব। লসাগু মানে মিললে এক না মিললে সব, তো মিল ছিল তাও একটা সি নিলাম। তো লসাগু পেলাম এ বি সি, এটাই সবার নিচে থাকতে হবে। এবার প্রথম রাশি, অতএব এ ডিভাইডেড বিসি আছে, তো আমার লসাগু হলো কি এ বিসি, নিচে আছে বিসি, তাহলে এখানে নিচে মিসিং কি এ, এজন্য উভয় পক্ষকে এ দ্বারা কি করব, আমরা গুণ করব। তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর নিচেটা একটা সাজায় লিখবো এ বি সি, ঠিক আছে। তো এই হলো আমাদের প্রথম হয়ে গেল। তারপর দ্বিতীয় এ ডিভাইডেড এসি, তো আমরা এটাকেও করব। তো এবং এ ডিভাইডেড এসি। এবার দেখো আমি যদি করি, এখানে এ আর এখানে এসি, তো নিচে আছে এসি, কিন্তু আমার লসাগু হলো এ বিসি, তো এখানে বি নাই, এই বি নিচে মিসিং, তো এই উভয় পক্ষকে বি দ্বারা গুণ। এ আর বি করলে এ বি, আর নিচে কি এসি গুণন বি, ঠিক আছে। তো এটা সাজা লিখলে এবিসি। তো সেক্ষেত্রে আমাদের উত্তর, প্রথমটার উত্তর পেলাম আমরা এইটা, এটা নিচেও এবিসি ছিল। দ্বিতীয় উত্তর পেলাম এইটা, এটা নিচেও কিন্তু এবিসি ছিল। তো দুই পাশে যেহেতু একই আছে, এক বলা হচ্ছে সাধারণ হর। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, প্রথম এটা পরে এটা, ঠিক আছে। আশা করি সম্পূর্ণ প্রশ্নটি তুমি বুঝতে পারছো। তো এর পরবর্তী তুমি যদি পারো 12 নম্বরটি 13 নম্বরটি, এই দুইটা তোমাকে আমি বাসার কাজ দিলাম, আশা করি খুবই সহজ রয়েছে, আশা করি তোমরা পারবা। তারপর যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের বলবা, সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেবো। আজকের জন্য এতটুকুই, সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।